হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা একটা কথা বলবো হচ্ছে, দেখো এখনও অবধি আমার মনে এই আলোচনাটা হয়নি। হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে জানিও কেউ করেছে নাকি এই আলোচনাটা। সেটা হচ্ছে ঝিলমিল লাগে রে গানের, মানে রঘু ডাকাতের সেকেন্ড সং, যেটা প্রচণ্ড ভাইরাল হয়েছে, জাস্ট টিজার লেভেলে এসে বীভৎস ভাইরাল হয়ে গেছে। সেই ঝিলমিল লাগে রে অলরেডি ডান্স কোরিওগ্রাফার কে জানো? বাবা যাদব। ইয়েস বন্ধুরা, এটা অনেক দিন ধরে আমাকে দেবিয়ান্সরা পাঠাচ্ছে, বাট আমার কথা বলে ওটা হয়নি। তো প্রথমত এটা দিয়ে শুরু করি, আরও অনেকগুলো জিনিসপত্র নিয়ে আলোচনা করবো এই ভিডিও ভিতরে। প্রথমত দেখো, এখানে কিন্তু পরিষ্কারভাবে বাবা যাদবকে করা আছে। থ্যাঙ্কস টু ইমরাজ, ও আমাকে পাঠালো পুরো বিষয়টা। ঝিলমিল লাগেরের সঙের কোরিওগ্রাফার হচ্ছে বাবা যাদব। এবার বাবা যাদব মানেই হচ্ছে আমাদের সেই পুরনো দিনে। আমাকে একটুখানি জানিও যে কে তুই বল বাবা যাদব করেছিল কিনা। যদি আমার এক্স্যাক্টলি জানা নেই, মনে পড়ছে না আপাতত। যদি সত্যি করে থাকে তাহলে তোমরা ওই ভাইবসটা পাচ্ছই ওই কারণে, ঠিক আছে? তো ওই একটা ভাইবস কোথাও গিয়ে কাজ করছে, তো কে তুই বলের, তো ওইটা কিন্তু ওই কারণেই ওয়ার্ক করছে, মানে ওই কারণেই চলছে। এবার বাবা যাদব আর দেবদার কোরিওগ্রাফির অলওয়েজ মানে একটা আলাদা এজ দিয়েছে এবং আলাদা নস্টালজিয়াও দিয়েছে। আমরা বারবার বলতাম না যে বাবা যাদবের কোরিওগ্রাফি, জিৎ গাঙ্গুলির মিউজিক, দেবদার ডান্স, রাজ চক্রবর্তীর ডিরেকশন, এইটা ছিল। আর এসবিএফের প্রডিউসার, এই পাঁচজন একসাথে এলে একটা দারুণ মজা হতো। তো সেই মজাটার খানিকটা তো ফিরে এসছে বলা চলে। দেবদার ডান্স আমরা দেখতে পাচ্ছি, বাবা যাদবের কোরিওগ্রাফি আমরা দেখতে পাচ্ছি, এসবিএফের প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি। তিনটে ম্যাচ করে গেছে, বাকি দুটো বাকি আছে। বাকি দুটোও একসাথে চলে আসবে কোনো না কোনো দিন, যে এই পাঁচটা আবার এই কম্বিনেশনটা আবার একসাথে হবে হয়তো, যাই না। বাট আমার না প্রচণ্ড ভালো লেগেছে যে বাবা যাদবের কোরিওগ্রাফি আমরা দেখতে পাবো। এটা একটা হেভি নিউজ, ঠিক আছে? মস্তি পেয়ে যাবো ভাই। বাবা যাদবের কোরিওগ্রাফি মানেই সে কিন্তু মানে বাংলার পুরনো ওল্ড কোরিওগ্রাফার অ্যাকচুয়ালিতে। তো সেই সময়কার, যেই সময় আমরা বড় হচ্ছি, সেই সময়কার নস্টালজিয়া অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার চলে যাই পরবর্তী নিউজে। পরবর্তী নিউজ বলছে যে রঘু ডাকাত এখন বুক মাই শোতে ট্রেন্ড করছে। ইয়েস বন্ধুরা, এবং ধূমকেতুও করছে। অবাক করা বিষয়, দুর্গাপুজোর একটা ছবি আর বাকি ছবিগুলো করছে কিনা জানি না, বাট এই দুটো ছবি তো দেখতে পাচ্ছি করছে। এক তো রঘু ডাকাত করছে, দেখতে পাচ্ছ তোমরা পপুলার অ্যান্ড ট্রেন্ডিং সার্চে, এবং ধূমকেতুও করছে। মানে সত্যি দেবদা, তুমি মানে একাই গিলে খাবে সব কিছু, আর কাউকে জায়গা করে দেবে না। আর আমি বারবার বলেছি যে ফ্যান্স ক্লাবরা রীতিমতো মানে মাতামাতির চরম লেভেলে গিয়ে পৌঁছে গিয়েছে। এ কিন্তু আবারও প্রমাণিত। দেখতে পাচ্ছ ডিটিএস সোদপুর, তারাও কিন্তু সেলিব্রেশনে মেতেছে। তো নানান জায়গা থেকে না এরকম সেলিব্রেশন হবে রঘু ডাকাতের ক্ষেত্রে। আমরা খাদানের ক্ষেত্রে মোটামুটি বোধহয় 15টা না 16টা পেয়েছিলাম, এবার হয়তো 20টার কাছাকাছি সেলিব্রেশন হবে, শুধু ফ্যান সেলিব্রেশন, ঠিক আছে? রঘু ডাকাতের এফডিএফএস সেলিব্রেশন, যারা ডিটিএস সোদপুর এর সাথে রঘু ডাকাত দেখতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। একসাথে আনন্দ করে দেভিয়ান্সদের সাথে সিনেমা দেখার অভিজ্ঞতা যাদের নেই, তারা না এলে অনেক কিছু মিস করবে। লোকেশান রথীন্দ্র সোদপুর, রথীন্দ্র সিনেমা যেটা নতুন করে খুলছে। ওই দিন আমাদের জন্য থাকছে দারুণ সব সেলিব্রেশন অ্যান্ড সারপ্রাইজ, কেক কাটিং, মালা পরানো, মুভি টিকিটস অ্যান্ড মোর সাবস্ক্রাইবই বলছি, সাবস্ক্রাইব করে দাও। সারপ্রাইজ। নাম রেজিস্টার করার জন্য যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে 760858065548। এইটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। এই যে রথীন্দ্র মাল্টিপ্লেক্স যেটা রয়েছে, সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি তার একটা সেলিব্রেশন হবে। ভাবো, মানে শুধুমাত্র কলকাতা চত্বরের আশেপাশেই এতগুলো সেলিব্রেশন, ভয়ঙ্কর সেলিব্রেশনের অ্যাকচুয়ালি জিনিসপত্র হচ্ছে। আর অলরেডি কিন্তু রঘু ডাকাতের ইন্টারেস্ট রেটও বাড়ছে আস্তে আস্তে। তো ভালো রকম একটা জিনিসপত্র হচ্ছে চারিদিক ধরে, এবং এটা দারুণ খবর অ্যাকচুয়ালি। বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফিটা আমি নিয়ে খুব এক্সাইটেড। মানে বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, ধুমা অ্যাকশান, পুরো মাস মেগাস্টার বলে না, মাস অবতারে সত্যিই মেগাস্টার জেগেছে। দেবদা সত্যিই কিছু করে দেখাচ্ছে গুরু, মানে পুরো নস্টালজিয়া ওভারলোডেড, আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।